আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে সিলেটে কানাইঘাট উপজেলা কানাইঘাট বাজারে রয়েছে। আপনারা জানেন আজ সকাল 11 ঘটিকার সময় সকাল থেকেই কানাইঘাট বাজারে সুরমা নদীর পানি ঢুকেছে এবং সুরমা নদীর পানি উত্তাল রয়েছে। আমরা জানি আমাদের পাশেই কিন্তু ভারতের আসাম এবং মেঘালয় রাজ্য রয়েছে। সেই আসাম এবং মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত বা হলে কানাইঘাটের বিভিন্ন এলাকায় যে পাহাড়ি ঢল নেমে বন্যার আশঙ্কা হয়ে থাকে। আপনারা দেখতেছেন কানাইঘাট বাজারে যে বন্যার পানি এসেছে এবং আমরা অনেকেই দেখেছি, অনেকেই আমরা মনে করেছি এগুলো আগের ছবি বা এগুলো মিথ্যা, সেগুলো আমরা অনেক রকমের বিধান আমরা ধারণা করেছিলাম। আমরা এখন সরাসরি কানাইঘাট বাজারে উপস্থিত হয়েছি এবং আমাদের প্রবাসে অনেকে ভাই বোনরা আছে। সবাই কানাইঘাটবাসীকে দোয়া করবেন এবং সবাইকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। এবং সেই বন্যার অনেক পানি রয়েছে, বাজারের মধ্যে হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন কানাইঘাট উত্তর বাজার থেকেই বাজার ভিতরে পয়েন্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এবং অনেক দোকান, সেখানে কিন্তু অনেক দোকানের ভিতরে পানি ঢুকেছে এবং পরবর্তী আরও ঢুকবে। আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। সবাইকে আমরা দেখানোর চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখতেছেন যে বাজারের আসতে যাও বাজারের যে কিছুটা দোকান রয়েছে সেই দোকানগুলো অনেকটাই ডুবিয়ে রয়েছে এবং দেখতেছেন কানাইঘাট বাজারে আমরা জানি কিছু বৃষ্টি হলেই কানাইঘাটের বিভিন্ন এলাকায় যে বৃষ্টি হয়ে থাকে সেই বৃষ্টি বন্যার পানি হয়ে থাকে। আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করব। অনেকটা দোকান ঢুকিয়ে রয়েছে কানাইঘাট যে বাজার পয়েন্ট থেকে উত্তর বাজার, সেই সবটি দোকান ঢুকিয়ে রয়েছে এবং আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছে সবাই দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন। আমরা জানি প্রায় কানাইঘাটে যে বন্যা হয়ে থাকে সেই আমরা জানি যে সুরমা নদীর যে পশ্চিম পাড় রয়েছে সেই পশ্চিম পাড়ে অনেক সময় ভাঙ্গন হয়ে আমাদের কানাইঘাট কয়েকটি ইউনিয়ন বরচতুল সদর বিভিন্ন এলাকায় পানি হয়ে থাকে। সেই যে বেড়িবাঁধ আমাদের সরকার থেকে আসে কিন্তু সেখানে আমরা দেখি কোনো বেড়িবাঁধ হয় নাই। আমাদের পাশে যে পূর্ববর্তী যে পাড় রয়েছে সেই পাড়ে কিন্তু কোনো সময় আমরা দেখি ভাঙ্গন হয় নাই এবং নদী থেকে প্রায় আধা কিলো দূরে কিন্তু রয়েছে সেই রাস্তা, সেখানে কিন্তু আমরা দেখছি কোনো সময় ভাঙ্গন হয় নাই এবং কোনো সময় বন্যা হয় নাই। সেই পাশে কিন্তু বেড়িবাঁধ দেওয়া হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলবো, এখন আমরা কথা বলবো আমাদের বরচতুল ইউনিয়নের একজন আমরা ভাই দেখতেছি, ওনার সাথে আমরা কথা বলবো। তুমি কোন সময় আইলা? ভাই আইসি আমি 12টার সময়। 12টার সময় আইয়া পানি কতটুক দেখলা? দেখছি তো এই মধ্যবাজার একদম ভর্তি। এখন আগে থেকে বেশ না কম পানি বাড়ে? তুমি আইবার আগে পানির খবর জানছো না আইয়া দেখছো? আবার পর থেকে দেখলাম তো প্রায় 2 ইঞ্চি বাড়িয়েছে। 2 ইঞ্চি বাড়ছে। আমরা বরচতুল ইউনিয়নের এক ভাইয়ের সাথে কথা বললাম। উনি চতুল থেকে এসেছেন এবং উনি এসে দেখেছিলেন বন্যার পানি এবং উনি বলেছেন আসার পর থেকে পানি একটু বাড়তেছে। আমরা আরেকজন দেখতেছি বিষ্ণুপুরের ভাই, ওনার সাথে কথা বলবো। আপনি বাজারও কোন সময় আইলা? 1 ঘন্টা আগে। আবার এর আগে জানছো নি পানি না কি লাগিতা? আইয়া দেখতে পারে পানি এখন কমেন না বাড়ে? বাড়েন না। আমরা জানি এই যে
সুরমা নদীর যে পশ্চিম পার রয়েছে সেখানে অনেক সময় বন্যা হয়, অনেক সময় বাঙ্গন হয়, সরকার থেকে অনেক বাজেট আসে। আমরা দেখেছি পার্শ্ববর্তী পূর্ব সাইডে যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে এখানে কোনো সময় পানি হয় না এবং কোনো সময় হয় না, এটা দেওয়া কতটুকু যুক্তিগত? কতটুকু যুক্তিগত এটা তো আর বাইরে আমরা হইতে পারবো না। নিয়মটা এই আছে পাটটা কোন দিকে ওয়ার নিয়ম আছিল আমরা ওই সাইডে মানতাম। ওদিকে সবসময় ঝুঁকিপূর্ণ এলাকা বেশি দেখায়, পানি আসার পরে অনেক ক্ষতি হয়ে যায় ধান ফানের, ওইটা কিন্তু বানটা ওইদিকে দিলে ভালো হয়। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বলেছেন এই যে বেড়িবাঁধ যে দেওয়া হয়েছে সেটি এই পূর্ব পাশে না দিয়ে পশ্চিম পাশে দেওয়ার কথা ছিল, সেটি তারা তো সাধারণ মানুষ, তারা তো কিছু বলতে পারবেন না। আমরা আরও দেখানোর চেষ্টা করব। আমরা আরও চেষ্টা করব অন্য সাথে কথা বলার, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখেন কানাইঘাট বাজারের সর্বশেষ পরিস্থিতি এবং আমরা বাজারের বিভিন্ন এলাকা দেখানোর চেষ্টা করব এবং সবাই বিশেষ করে দেশ বিদেশে যে যেখান থেকে আছেন সবাই দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবে। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতেছেন ভাই আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন এবং আমরা আরও কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। দেখতেছেন কানাইঘাটের প্রায়টি দোকান ডুবে আছে, এখানে ফুলকলি দেখতেছেন, ফুলকলির দাঁড়ির মধ্যে পানি রয়েছে এবং সেখানে দেখতেছেন অনেকেই ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অমরায় তুমি যে গাড়ি চালালা যে পানি হয়েছে টিপটা বেশ ফোরেননি, আমরা আরো চেষ্টা করবো অন্য সাথে কথা বলার। আমরা আরেক চাচার সাথে কথা বলবো। চাচা বাজারে কোন সময় আইলা? আমি আসি চাচা বাজারে 2টার সময়। 2টার সময়। পানি কেমন দেখতেছেন? যে পানি মানে নদীর মতো হয়ে গেছে রাস্তা, পানি আর পানি। পানি আর পানি। দেশের বাড়ি আপনার? বিবাড়িয়া। এখানে কি করেন? এখানে আমি ব্যবসা সংক্রান্ত কাজে আসছিলাম। আপনার এদিকে এরকম পানি দেখেন? পানি আছে, তবে রাস্তার মধ্যে এরকম পানি দেখেন না? দেখি না। আপনি কানাইঘাট কত বছর থেকে? কানাইঘাট প্রায় 9 বছর যাবত। তাহলে তো আপনি অতীতে কয়েকবার পানি দেখেছেন, তবে এবারে পানি বেশি লাগছে আপনার কাছে বেশি লাগছে। আমরা আরেকজন বাইরা মানুষের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন উনি কানাইঘাটে পানি দেখতেছেন এবং এবারের পানি যে সেই পানি হুট করে বেড়েছে এবং আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখতে অনেক ব্যবসায়ীরা খুব কষ্টের মধ্যে রয়েছেন, আমাদের সাথে দোয়া করবেন। তাজুল ভাই, আমরা আরেক ভাইয়ের কথার সাথে কথা বলবো। বাজারের পানির বিষয়ে আপনাকে একটু খুব আমি তো আলহামদুলিল্লাহ সারা বাজার ঘুরে কোন থেকে লেগে যাবে সারা ঘুরে তো বাঙ্গার সম্ভাবনা ডর আছে। বাঙ্গা হইলে আমার ডালাইশ্বর এলাকা প্রভাবিত হয়ে উঠে। কোন দিকে বাঙ্গার হতা? আমাদের ডালাইশ্বরের সাইডের দিকে। নদীর কোন পার রয়েছে? ডালাইশ্বর নদীর পশ্চিম পার। ওই যে আমরা দেখেছি যে পশ্চিম পারে প্রায় বাঙ্গন হয় বা বন্যা হয়ে থাকে। এ বিষয়ে আমরা দেখেছি যে পূর্ব পারে যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে সেখানে কোনো সময় তো আমরা পানি বা বাঙ্গন দেখি না। এই বিষয়ে আপনি কিছু বলেন। আমাদের সম্ভাবনা বাঙ্গিলে আমাদের বাড়িঘর সব প্রভাবিত হইবে। যে বেড়িবাঁধ যে একটা দেওয়া হয়েছে এটা আপনার কোন সাইডে দেওয়ার কথা আছে? তারা পিছন দিকে দেওয়ার কথা ছিল। যে বেড়িবাঁধ যে একটা দেওয়া হয়েছে এটা পূর্ব পাশে দেওয়া হয়েছে, এটা পূর্ব পাশে না যেখানে দেওয়া যেখানে সঠিক না পশ্চিম পাশে দেওয়ার? পশ্চিম পাশে দেওয়াটা সঠিক আছে, সঠিক আছে না দিয়া তো গাঙ্গের এই পাশে দিছে না, মানে এই বন্যার প্রভাবিত। আমরা কথা বলেছিলাম, সবাই একই কথা বলতেছেন যে পূর্ব পাশে যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে সেটি পশ্চিম পাশে যদি দেওয়া হতো তাহলে বন্যা থেকে অনেকটা বেঁচে যেত কানাইঘাটের মানুষ। সেই পূর্ব পাশে দেওয়ার কারণে অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন কানাইঘাটবাসী। হঠাৎই বন্যার বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, আরও কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন।
দেখতেছেন অনেক ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে। আমাদের পিছনে যে আমরা উত্তর বাজারে দেখেছিলাম কয়েকটি দোকান ডুবে গেছে এবং আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন দেখতেছেন আজকে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। আপনারা এর আগে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অনেকটা ক্ষয়ক্ষতি রয়েছে, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আরও কারোর সাথে কথা বলার চেষ্টা করব। দেখতেছেন সুরমা নদীর পানি অনেকটা বেড়ে কানাইঘাট বাজারে প্রবেশ করেছে এবং অনেক ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে এবং আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারতেছি না, পরবর্তী অনেকটা বলা যাবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই প্রবাস থেকে যুক্ত রয়েছেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে কানাইঘাটবাসীকে দোয়া করবেন যাতে বন্যা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করে এবং সুস্থ রাখে। আমরা এখন বাজারে যে পূর্ব বাজার আছে সেই পূর্ব বাজারে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা পূর্ব বাজারে চলে গেলাম এবং বর্তমান নদীর যে পানি রয়েছে সেই পানিগুলো আমরা কতটুকু রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা দেখতেছেন কানাইঘাট যে পূর্ব বাজার, সেই পূর্ব বাজারেই বাজার পয়েন্ট থেকেই অনেকটা পানি রয়েছে। এখানে এখনও আমরা কিছুটা দোকানের মধ্যে উঠে নাই এবং উঠে যাবে সেই পরিমাণ পানি রয়েছে এবং উত্তর বাজারে কয়েকটি দোকান বন্ধ রয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখতেছেন অনেক ব্যবসায়ীরা পানির কারণে অসহায় রয়েছে এবং অনেক ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে। আপনারা দোয়া করবেন। আমরা প্রায় দেখেছিলাম সিলেটের কানাইঘাটের বিভিন্ন উপজেলায় এবং বিশেষ করে সর্বপ্রথম কানাইঘাট যে উপজেলা, সেই উপজেলায় বন্যা ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সেটি ভারতের প্রথম উপজেলা আসাম এবং মেঘালয় যে পাশে রয়েছে, সেখানে উজানেদু বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে প্রথমেই বন্যার আশঙ্কা হয়ে থাকে সিলেটের কানাইঘাট উপজেলা। সেই উপজেলায় বন্যার আশঙ্কা হয়ে থাকে, সেখানে আসাম এবং মেঘালয় রাজ্য রয়েছে এবং পাহাড়ে উজানে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের কারণে সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যার বেশি আশঙ্কা হয়ে থাকে এবং আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আমরা সবাইকে দোয়া করব। আপনারা দেখতেছেন অনেক ব্যবসায়ীরা রয়েছেন। আমরা এখন সোজা চলে আসলাম কানাইঘাট পূর্ব বাজারে। এই পূর্ব বাজারে যাকে আমরা খেওয়াঘাট নামে বলি, কানাইঘাট যে খানার ঘাট রয়েছিল সেই খানার ঘাটে আমরা সরাসরি চলে আসলাম। তো আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। আমরা এখন আপনাদেরকে সেই খেওয়াঘাটে আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। দেখতেছি কানাইঘাট অনেকটা দোকানে পানি ঢুকেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। বন্যার পানি যে রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন আপনাদেরকে সুরমা নদীর পানি সরাসরি আমরা সুরমা নদীর সাথে যুক্ত হব এবং সুরমা নদীর সর্বশেষ যে পানি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছে এবং কানাইঘাটের শত শত দোকান ডুবিয়ে আছে এবং কানাইঘাটে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে। আপনারা এগুলো পরবর্তী দেখবেন এবং আপনারা আমাদের সাথে কথা বলবেন। আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। দেখতেছেন বন্যার পানি অনেকটা বেড়ে সুরমা যে পূর্ব বাজারে আমরা অবস্থান করেছি সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দেখতেছেন কানাইঘাটের যে সুরমা নদীর পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সর্বশেষ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুরমা নদীর যে উত্তাল রয়েছে এবং পানি অনেকটা ভর্তি রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং সবাইকে আপনারা কে কোথায় থেকে যুক্ত রয়েছেন
আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমরা আপনাদেরকে এখন আমরা সরাসরি সুরমা নদীর যে পাড়ে আমরা অবস্থান করেছি, সে উত্তর পূর্ব বাজার যে কেওয়াঘাট নামে সেই কেওয়াঘাটে আমরা এসেছি। এবং আপনারা দেখতেছেন নদীর পানি যে উত্তাল রয়েছে। এবং আমরা গতকালকে এখান থেকেই লাইভে যুক্ত হয়েছিলাম, সেখানে প্রায় এখন যে পানি এ থেকে আমরা 10-15 হাত নিচে পানি দেখেছিলাম। আপনারা অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, কমেন্ট করেছেন। এখন আমরা সুরমা নদীর সর্বশেষ যে পানি রয়েছে সেগুলো পানি দেখার চেষ্টা করব। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আমরা দেখতেছি ডালাইশ্বরের যে মিজান ও একজন ড্রাইভার, উনি আমাদের এখানে যুক্ত হয়েছেন। বাজারও কোন সময় ইলায়? সকাল 11টার দিকে আমি বাজারে ছিলাম, দেখি লা অনেক পানি হয়েছে। এখন তো অনেক পানি হয়েছে, কল্পনা করি নাই 2022 সালে যে বন্যা হয়েছে, চিন্তা করছি এরকম হয়েছে থাকে। মানুষ তো ডালাইশ্বর বিভিন্ন অঞ্চলে মানুষ তো কীরকম বাস করবে, এরকম পানি হয়, মানুষ তো কই যাইবে, এই ব্যবস্থা আগ থেকে নিতে সব প্রস্তুত থাকা। আমরা প্রায় দেখতে পাই যে সর্বপ্রথম সিলেটে কানাইঘাট উপজেলায় যে বন্যা হয়, সেই বন্যা হয়ে থাকে সিলেটের কানাইঘাট উপজেলা। সেটি ভারতের আসাম এবং মেঘালয় পাশে অবস্থিত। সেই আসাম এবং ভারতে যদি কোনো সময় বৃষ্টিপাত হয়ে থাকে বা ভারতের পাহাড়ি ঢলে সুরমা নদী এসে সর্বপ্রথম কানাইঘাট উপজেলায় যে বন্যা হয়ে থাকে, এটি হচ্ছে প্রধান কারণ। এবং আমরা আরো দেখানোর চেষ্টা করব। আমরা অনেক সময় দেখি যদি কানাইঘাট বন্যা তাহলে দেখা যায় ক্ষয়ক্ষতি সর্বপ্রথমই কানাইঘাট বা বিষ্ণুপুর, এই যে পার্শ্ববর্তী নদীর পাড়ে গ্রাম, এগুলো হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের হেপারে যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, আমরা কোনো সময় দেখি না হেপারে ক্ষয়ক্ষতি হয়। এটার বিষয়ে কিতাব এই জিনিসটা তারা দেখা উৎসাহ জায়গা। আর এফিরা যে তারা যে রাস্তা করছে হেপারের দিকে, মানে এই জায়গা সাফর বেশি রাস্তার দিকে। আগে আমরা ভাবছেন, আমরা বলছে এইদিকে সাফর জায়গা, তারা লা রাস্তা না থাকায় পরে এদিকে ফান যায়। এবার রাস্তা হওয়ায় পরে সারা রাজধানী এদিকে ছাপায়। একটা যদি এই সাইডে না দিয়ে এই সাইডে হইতো, তাহলে এই যে বন্যা, এই বন্যা থেকে কতটুকু মানুষ হেফাজতে থাকলো আমি কেন সত্য। মানে দেখেন না, 1 বছর আগে এটা ব্লক দেওয়ার কথা, ব্লকটা কি হয়েছে আমরা জানি না, কি বলবো। এই কে বা কারা এই জিনিসটা ব্লকের নির্ধারিত জায়গা আসিল, এটা খেয়ে নিয়ে নিছি, এটা বলতে পারে না। কানাইঘাটের একই কথা সবাই বলতেছেন যে বেড়িবাঁধ পূর্ব পাশে, নদীর পূর্ব পাশে দেওয়া হয়েছে। সেটি যদি কানাইঘাট নদীর পশ্চিম পাশে হতো, তাহলে এই যে কানাইঘাটে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়, এই সুরইঘাট, কানাইঘাট পৌরসভা, 5 নম্বর চতুল সদর, এই যে পার্শ্ববর্তী যে 8-9টি যে ইউনিয়ন এবং পার্শ্ববর্তী থানার জনতা, সেগুলোর মানুষ এই বন্যা থেকে রক্ষা পাত। এই যদি বেড়িবাঁধটা নদীর পশ্চিম পাশে হতো। কানাইঘাটের সকলের একটি দাবি। এবং কানাইঘাটের যে সুরমার পানি আপনারা দেখতেছেন হুট করে বাড়তেছে। এবং আমি এতক্ষণ ছিলাম কানাইঘাট বাজারে, এখন আমি সুরমা নদীর পানি দেখাচ্ছি। এবং আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন এবং শেয়ার করবেন, এবং আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং বিশেষ করে কানাইঘাটবাসীকে সবাই দোয়া করবেন, আল্লাহ এই বড় দুর্যোগ এবং বন্যা থেকে সবাইকে হেফাজত রাখে এবং কানাইঘাটের মানুষ যাতে শান্তিপ্রিয় এবং কানাইঘাটে এই দুর্যোগ থেকে বাঁচতে পারে, সবাই দোয়া করবেন। আমাদের সাথে বিশেষ করে প্রবাসী অনেক ভাইরা রয়েছেন, তারা জানিয়ে আমাদের যে দেশের অর্থনীতি বাড়ানোর জন্য যারা প্রবাসে থাকেন এবং তারা এই কানাইঘাটের যে কোনো দুর্যোগের সময় তারা অনেক সহায়তা করে থাকেন এবং তারা অনেকে চিন্তায় আছেন কানাইঘাটের যে বন্যা এবং তাদের আত্মীয় স্বজন, তাদের বাড়িঘর, তাদের মা বাপ, তারা কী পরিমাণ অসহায়ের মধ্যে আছেন, তারা অনেকেই চিন্তা থাকেন। অনেকেই সবাই দোয়া করবেন যাতে সবার আত্মীয় স্বজন ভালো থাকেন। ভিডিও করছে মানুষ ভিডিও করিস
আমরা কানাইঘাটের বিভিন্ন এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করব এবং আমরা জানি আমরা এই কানাইঘাট হাই স্কুলের এখানে আমরা একটি সংবাদ পেয়েছি, সেখানে নদী ভাঙ্গন হয়েছে। আমরা সেখানেও গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমরা আবারও কানাইঘাট বাজার পয়েন্টে আমরা যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা আবারও দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কানাইঘাটে অনেকের সাথে কথা বলেছিলাম এখন আমরা কানাইঘাটে আরেক ভাইয়ের সাথে কথা বলবো। কানাইঘাটের যে বন্যা, যে প্রায় সর্বপ্রথম কানাইঘাটে যে বন্যা আসলে কানাইঘাটে উপজেলায় ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং বিশেষ করে ডালাইচর, বিষ্ণুপুর এই যে পার্শ্ববর্তী গ্রাম সেখানে ক্ষয়ক্ষতি হয়। আর আমরা জানি প্রায় ভাঙ্গন হয়ে থাকে এই যে বিষ্ণুপুর বা ডালাইচর, হেমারের বাড়িতলে এই এলাকা। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। বলার মতো আসলে এটা তো প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ উজান থেকে অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা ডলে ইতিমধ্যে কানাইঘাট বাজার সহ আশপাশের এলাকা মোটামুটি প্লাবিত হয়ে গেছে। আর এখানে আসলে যে বিষ্ণুপুর ডালাইচরের যে ব্যাপারটা, এটা হলো গিয়ে আমাদের এখানে বেড়িবাঁধ যেটা রয়েছে এটার উন্নয়ন করতে হবে। এটা উন্নয়নের বেড়িবাঁধ আবার পুনর্নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমরা তো দেখি সরকারে অনেক উন্নয়ন হয় বা এই বেড়িবাঁধ আসছে যে কাম, এখানে কোনো কাম হয় না। এ বিষয়ে যদি বলতেন। নদীর যে পশ্চিম পাশে আমার জানা মতে কোনো বেড়িবাঁধের কাজ আসেনি। আসলে অবশ্যই এটা অন্য কোনো দিকে যাওয়ার কথা না। অনেকে যে মন্তব্য করে বা অনেক ধরনের কথা সমালোচনা করে, এ বিষয়ে যদি কিছু বলতেন যে আপনি একটা পরিষ্কার করলেন এই পাশে কোনো কাজ আসে নাই, অনেকে বলে এই পাশে কাজ আসছে, ওই পাশে চলে গেছে। এটা আসলে আপনি এই বর্তমানে যে আগামী 5 জুন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এটা একটা নির্বাচন কেন্দ্রিক ইস্যু হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে জনগণ মোটামুটি বুঝতে পারছে এটা আসলে এই পাশের পশ্চিম পাশের কোনো কাজ না, এটা বরাদ্দই হয়েছিল পূর্ব পাশে। এটা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিজেদের সুবিধার্থে কথাগুলো ওনারা বলতেছে। আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, এখন আরেক ভাইয়ের সাথে কথা বলেছিলাম। উনি বলছে যে বেড়িবাঁধ রাস্তা নদীর যে পূর্ব পাশে হয়েছে সেটি কানাইঘাট যে 5 জুন নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে দুনু পার্টি উলটপালট বক্তব্য দিচ্ছে এবং সমালোচনা করতেছেন, সেটি হচ্ছে প্রধান কারণ। আমার এই ভাইয়ে বলেছিলেন কানাইঘাটের যে নদীর পূর্ব পাশে সেখানে কোনো বরাদ্দ আসেনি, সেই জন্য এখানে কাজ হয় নাই। এবং অনেকে বলেছেন এই কাজটি এখানে এসেছে এবং তারা সেখানে নিয়ে গেছে। আপনারা দেখতেছেন। আমরা আরও কথা বলবো কানাইঘাটের বন্যা নিয়ে এবং আমরা দেখানোর চেষ্টা করব। কানাইঘাটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ব্যবসায়ীরা বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখন কানাইঘাট যে বাজার পয়েন্ট, সেই বাজার পয়েন্টে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত থাকেন। এবং আমরা প্রথমে শুরু করেছিলাম কানাইঘাট উত্তর বাজার থেকে। উত্তর বাজার হয়ে আমরা পয়েন্টে চলে আসলাম, পয়েন্ট থেকে আমরা পূর্ব বাজার চলে আসলাম। এখন আমরা পূর্ব বাজার থেকে দক্ষিণ বাজার, আপনাদেরকে পুরোটা বাজার আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা দক্ষিণ বাজার আমরা যে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমরা দক্ষিণ বাজার যাব এবং বাজারের যে পরিস্থিতি সেগুলো দেখানোর চেষ্টা করব এবং সবাই দোয়া করবেন আমাদের এই কানাইঘাটের সাধারণ মানুষ এবং সব মানুষকে আল্লাহ যেন এই দুর্যোগ থেকে হেফাজত করেন এবং দেশবাসী সবার কাছে দোয়ার আবদার রইল। সেই বন্যা প্রায় আপনারা জানেন গত যে 2 বছর আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ,
গোলাপগঞ্জ, জনতা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, এই 7-8টি উপজেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এখনও সবাই কিন্তু মানুষ দাঁড়াতে পারেনি। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হয়েছে এবং রাস্তাঘাট বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখেছিলেন। এবং এই পাশে কিন্তু আবারও বন্যার আশঙ্কা রয়েছে সিলেটে কানাইঘাট উপজেলা। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছে। খুব উত্তর বাজার যাই বাটাকে চেঞ্জে কানে দিন বাকি তো বাটাকে দেখাই দিই মুঝে इसका দেয় না না इसका तो 2 मिनट দিন বাকি আবার সামনে দেখালে মানুষ আছে এসে নিয়ে যাবে বহুত টিপ্পান দেখা। আমরা এখন আবারও কানাইঘাট বাজার পয়েন্ট থেকে আমরা সরাসরি থেকে দূর মাটি যাই কানাইঘাট বাজার পয়েন্ট থেকে আমরা উত্তর বাজার যাওয়ার চেষ্টা করব এবং যে বাজারের ক্ষয়ক্ষতি এবং ব্যবসায়ীরা যে ক্ষয়ক্ষতি আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। অনেক ব্যবসায়ীরা অনেক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবাইকে দোয়া করবেন। যেভাবে পানি বাড়ে মানুষ তো এগুলো একটু কেন আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন এবং বাজারের যে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনারা সবাই বিশেষ করে কানাইঘাট বাসীকে দোয়া করবেন। এই দুর্যোগ যে বন্যা এই বন্যা থেকে আল্লাহ হেফাজত করেন সবাইকে এবং দেশবাসী সবাই দোয়া করবেন। কানাইঘাটের মানুষ অনেকটা পিছিয়ে রয়েছে গত বন্যার কারণে, এই বন্যার ক্ষয়ক্ষতি থেকে উঠতে পারে নাই, আবারও বন্যার আশঙ্কা রয়েছে। আপনারা সবাই কানাইঘাটবাসীকে বিশেষ করে প্রবাসে যারা আছেন সবাই দোয়া করবেন। আমাদের প্রবাসে অনেক ভাইরা কানাইঘাটের রয়েছেন এবং দোকানের ভিতরে আমাদের পানি দেখাও অনেকে রয়েছেন পাঞ্চির মাজন আমরা দেখেছি আমাদের কানাইঘাট বাজারে একটি পরিচিত রেস্টুরেন্ট যে পাঞ্চির, এই রেস্টুরেন্টের ম্যানেজার, ওনার সাথে আমরা কথা বলেছি। আপনার যে বাজারে যে কানাইঘাট বাজারে পানি হয়েছে এবং আপনার হোটেলের বা বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ বা কতটুকু পানি ভিতরে একটু বললেন। আর ক্ষয়ক্ষতি বলতে নিম্নে 10,000 টাকা 10,000 টাকা পানি কি তার সকাল থেকে কমেন না বাড়ে? আল্লাহ তুলবার আমরা বলেছিলাম, উনি বলেছে কানাইঘাট বাজারে যে পাঞ্চি রেস্টুরেন্ট সেখানে সকাল থেকে পানি হয়েছে এবং সেখানে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 10-15 হাজার টাকা হবে। আর পরবর্তী যদি আরও ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা দেখানোর চেষ্টা করব। এবং কানাইঘাটে দেখতেছেন শত শত দোকান কিন্তু ক্ষয়ক্ষতির মধ্যে, ভিতরে হাঁটু পানি, কোনো দোকানে কোমর পানি সেই রকম রয়েছে এবং দেখতেছেন পলিথিন দিয়ে ভিতরে পানি না ঢোকার চেষ্টা করতেছেন ব্যবসায়ীরা এবং দোকানের মালিকরা। আপনারা দেখতেছেন কানাইঘাটে আরেকটি উন্নত মানের একটি যে আমরা সব সময় সেখানে অনেক ধরনের খাবার খেয়ে থাকি, ফুলকলি। সেই কানাইঘাটে ফুলকলির যে দাঁড়ির মধ্যে পানি উঠে গেছে এবং ভিতরে এখনো উঠে নাই এবং কানাইঘাটের অনেক ক্ষয়ক্ষতি। আপনারা একদিকে বাজারে পানি আর অপর দিকে কানাইঘাট বাজারে বৃষ্টি দিচ্ছে। এই বৃষ্টির দেওয়ার কারণে আমরা অনেকটা বলতে পারি কানাইঘাটে বৃষ্টি দেওয়ার চেষ্টা করব। আমরা জানি কানাইঘাট আগামী 5 জুন কানাইঘাট উপজেলার যে পরিষদ নির্বাচনে, সেই পরিষদ নির্বাচনে কানাইঘাট 2 নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা মার্কায় উনি আমরা দেখেছি কানাইঘাটে যে বন্যার পানি বাজারে ঢুকেছে, উনি কানাইঘাট বাজারে চলে এসেছেন। ওনার কাছ থেকে আমরা জানবো কানাইঘাট বাজারে এবং ওনার ব্যাপারে বন্যার বিষয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স থেকে যারা দেখতেছেন আমাদের কানাইঘাটের বন্যার পরিস্থিতি আপনারা দেখতেছেন। অতর্কিতভাবে গত রাত্রে থেকে হঠাৎ করে কানাইঘাট বাজার বর্তমানে প্লাবিত হয়ে গেছে। অনেক দোকানপাটে পানি উঠতেছে, ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে, জনগণের যানমালের অনেক নিরাপত্তার নিশ্চয়তা নেই। তাই আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগকে আমি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো আমাদের কানাইঘাটবাসীর পাশে দাঁড়ানোর জন্য। এই বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ
সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা জানি গত যে 2 বছর আগে যে বন্যা হয়েছিল, শুধু কানাইঘাটে নয়, সিলেটের কয়েকটি, সিলেট, সুনামগঞ্জ এবং 3-4টি উপজেলা জেলায় যে বন্যা হয়েছিল, সেখন আমরা দেখেছিলাম আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে অনেক বন্যা দুর্যোগে কানাইঘাটবাসী যে সহযোগিতা করেছেন, সেই বিষয়টি একটু বলতেন। আপনাদের সহযোগিতার হাত কতটুকু বাড়িয়ে বা কতটুকু আশ্বাস দিতে পারেন কানাইঘাটবাসীকে? আলহামদুলিল্লাহ, বিগত বন্যার সময় আমাদের মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে, দানশীল ব্যক্তিত্বের মাধ্যমে আমরা যথেষ্ট অনুদান সহায়তা করেছি। আর এবারের যে বন্যা হঠাৎ করে আজকে সকাল থেকে দৃশ্যমান হয়েছে, আমাদের চিন্তা ভাবনা রয়েছে, আমরা যোগাযোগ করব, ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ জনগণের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করব। আমরা আপনাদের কষ্ট দিয়েছিলাম আপনার বিধানসভা কোথাও। আমরা দেখেছি আগামী 5 জুন কানাইঘাট উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কানাইঘাটে যে অনেক প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে যে আলহাজ আফতাবউদ্দিন, উনি যে তালা মার্কায় প্রার্থী হয়েছেন, উনি আমাদের কানাইঘাট বাজারের সরজমিনে উপস্থিত আছেন এবং থাকবেন। আমরা আর কোনো প্রার্থী কানাইঘাটের যে দুর্যোগ, এই বন্যার কানাইঘাট বাজার এবং কানাইঘাট ব্যবসায়ীদের পাশে আমরা দেখতে পাই নাই। আমরা শুধু যে একজন আলিম এবং কানাইঘাট পরিষদের ভাইস চেয়ারম্যান তালা মার্কায়, উনি কানাইঘাট বাজারে আমরা দেখতেছি। এবং আমরা বাজারের উত্তর বাজার থেকে পয়েন্ট থেকে আমরা পূর্ব বাজার, আমরা বাজারে অনেক চক্কর দিয়েছি এবং ঘুরেছি, আমরা দেখেছি, শুধু আর কোনো প্রার্থী আমরা দেখতে পাই নাই। আমরা অনেক সময় দেখি কানাইঘাটে যে সিলেট এবং বাংলাদেশে আলিম সমাজ রয়েছেন, ওনারা এই যে দুর্যোগ বা মানুষের পাশে অনেক কাজ করেছিলেন এবং অনেক কাজ করতেছেন। আমরা সেই কারণে আমরা একজন প্রার্থী দেখেছি এবং আমরা কানাইঘাট বাজারে দেখানোর চেষ্টা করবো। নিজাম ভাই দেখা যায়নি তো না না, দেখতেছেন কানাইঘাট বাজারের যে উত্তর বাজার, সেই উত্তর বাজারে প্রতিটি দোকানের ভিতরে হাঁটু পানি, কোথায় কোমর পানি, এবং দোকানের আদা যে চাটার বলা হয় বা দোকানের দরজা বলা হয়, সেই দরজাগুলা পানির অনেকটা নিচে তলিয়ে গেছে এবং এই ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে। এবং সবাই দোয়া করবেন কানাইঘাটবাসীকে যাতে এই বন্যা থেকে এবং সবাই রক্ষা পায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা অনেক সময় আপনাদের লাইভে যুক্ত ছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে 32 মিনিট হয়েছে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম এবং আমরা আপনাদেরকে কানাইঘাট বাজারের অনেক দোকান এবং অনেক কিছু আমরা তুলে ধরেছি এবং অনেকে দেখেছেন এবং বিশেষ করে প্রবাস থেকে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছে, সবাই দেখেছেন। এবং কানাইঘাটবাসীকে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই বন্যা থেকে সবাইকে হেফাজত করে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আমরা কানাইঘাট বাজারে ছিলাম, আবারও আমরা কানাইঘাট উত্তর বাজারে চলে আসছি। উত্তর বাজার থেকে আমরা শুরু করেছিলাম। সবাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন এবং সবাই কানাইঘাটবাসীকে দোয়া করবেন এই বিষয় জানিয়ে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে কানাইঘাট বাজারের সর্বশেষ দেখিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।